श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै चरणोदयं गोपीजनसमुक्तं बिन्दावनवनं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 सर्वाग्र अस्मदीय गुरुपाद पद्म जगद नित्यलविष्ठं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद्भक्तिवेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमलीय दिनेर असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात रूपानुग गुरुवर्गेर चरण यथायोग्य प्रणाम निवेदन करी तत्पश्चात पूजनीय वैष्णवबृंद मातृमूल्य चरण। আমরা আজকের বর্ণ ধর্ম তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। পদ্মপুরাণে বলছেন দৌ ভূত লোকস্মিন দৈবাসুর এবচ বিষ্ণুভক্ত স্মৃত দৈব আসুরস্ত বিপর্যয়। দৈব এবং আসুর ভেদে দুই প্রকার ভূত সৃষ্টি বিষ্ণু কর্তৃক একটা ভগবান দুই প্রকার লোক সৃষ্টি করেছে। একটা হচ্ছে বিষ্ণু ভক্তগণ দৈব, আর যারা বিষ্ণু বিরোধী তারা তৎ বিপরীত অর্থাৎ আসুর অসুর স্বভাব। তাহলে বর্ণাশ্রম দ্বিবিধ হচ্ছে, একটা হচ্ছে দৈব এবং একটা হচ্ছে আসুরিক। এটা পদ্মপুরাণে শাস্ত্রে বললেন, এবং বিষ্ণু পুরাণে এবং পদ্মপুরাণেও আরেকটা শ্লোক বললেন বর্ণাশ্রমা চারবতা পুরুষেন পরপুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্যত্যস্যত কারণম। এটা যে দৈব বর্ণাশ্রম কথা বলতে গিয়ে যে পরমেশ্বর বিষ্ণু বর্ণধর্ম এবং আশ্রম ধর্ম আচারযুক্ত পুরুষ কর্তৃক আরাধিত হন। তারা আরাধনা করেন যারা এই আশ্রম ধর্ম এবং বর্ণ ধর্ম, তারা পরমেশ্বর বিষ্ণু তারা আরাধনা করেন। বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে তুষ্ট করিব অন্য কোনো কারণ নাই। এইটা আর গীতায় বলছেন 16 অধ্যায়ের 8 নম্বর শ্লোকেতে অসত্যম অপ্রতিষ্ঠম জগদাহুরম ঈশ্বরম অপরস্পর সম্মুখং কিমন্নত কাম অহিতুকম। যে আসুর বর্ণাশ্রমের চরিত্র কী হবে, যারা আসুর স্বভাব অসুর স্বভাব প্রতিষ্ঠ ব্যক্তিগণ এই জগৎকে মিথ্যা আশ্রয়হীন অনিশ্বর প্রভৃতি পুরুষের সংযোগ হইতে উৎপন্ন হয়ে যাচ্ছে। তারা মিথ্যা নিরীশ্বর আশ্রয়হীন এই জাতীয় জগৎকে মনে করে, যারা অসুর স্বভাব প্রভৃতি পুরুষ সংযোগ হইতে উৎপন্ন হয়েছে। প্রকৃতি এবং পুরুষের মিলনেতে এই জগৎটা সৃষ্টি হয়েছে তারা বলছে। সুতরাং তাহাদের মধ্যে যে প্রকৃতি পুরুষ সংযোগ হেতু কাম ব্যতীত ইহার অন্য কোনো প্রবৃত্তি, তারা এটাকে কামকে চরিতার্থ করার জন্য অসুর সহ ব্যক্তিগণ এই কথা বলে দেন। অসুর সহ ব্যক্তিগণ তারা আসুর বর্ণাশ্রমের চরিত্র কথা বলতে গিয়ে গীতা বলছেন অসৌময় হত শত্রু অহর্নিশে চা পরাণ অপি ঈশ্বরং ভোগী সিদ্ধং বলবান ও সুখী। শত্রুকে আমি নাশ করলাম, অন্যান্য শত্রুকে শীঘ্র নাশ করিব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। এরা আসুর বর্ণাশ্রমের চরিত্র হচ্ছে এই শত্রুকে নাশ করলাম, অন্যান্য শত্রুকে শীঘ্র নাশ করিব, আমি
ঈশ্বর আমি ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। অসুর বর্ণাশ্রমের পরিণামটা কি হয়? তানং দিশত কুরান সংসারে সুনরাধমম ক্ষিপ্রাম অজস্রম অজস্রম অসুরাভান আসুরেব জনীষু আসুরিং যোগী মাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম পাপ্রেব কন্ত তত জান্ত অধমাং গতিম। সেই বিদ্বেষী কুর নরাধম দিগকে আমি এ সংসারের মধ্যে অশুভ আসুরি জনিতে সর্বদা নিক্ষেপ করি। ভগবান বলছে এই অসুর দ্বারা বর্ণাশ্রমী ব্যক্তিদের আমি কি করি? সংসারের মধ্যে অশুভ আসুরি জনিত এই কুর নরাধম ব্যক্তিকে বিদ্বেষী তাদেরকে সেখানে নিক্ষেপ করি। তাহাদের স্বভাবজনিত ক্রিয়ার দ্বারা তাহাদের স্বভাব অসুরভাব ক্রমশ বৃদ্ধি পায়। এই অসুরজনী বৃদ্ধি পাইয়া মূঢ় সকল জন্মে জন্ম আমাকে লাভ করিতে অক্ষম হইয়া তা হইতে অধম গতি আমাকে পায় না এবং অধম গতি লাভ করে। তাদের গতিটা হচ্ছে অধম। তাহলে যারা অসুর বর্ণাশ্রমী পরিণামটা কি হয়? সে বিদ্বেষী, ভগবানকে বিদ্বেষ করার জন্য কুর মানে খল, সেই নরাধম দিগকে আমি এই সংসারের অশুভ আসুরি জনিতে সর্বদা নিক্ষেপ করি। অর্থাৎ তাহাদের স্বভাবজনিত ক্রিয়ার দ্বারা তাহাদের অসুর ভাব ক্রমশ বৃদ্ধি পায়। অসুরজনী প্রাপ্ত হইয়া তারা মূঢ় সকল জন্মান্তর আমাকে লাভ করতে পারে না, অক্ষম হয়ে আমার হইতে অধম গতি লাভ করে থাকে। তা আরও অধম গতি, তা হইতেও অধম। এখন আসুর বর্ণার সমিযুগে ত্রিবিধ জন্ম, কুল ও বিদ্যা নিরর্থক। তাদের জন্ম, তাদের কুল, তাদের বিদ্যা সবটাই বৃথা। ধিক জন্ম নস্ত্রিক ধিক বিদ্যাং ত্রিগ বর্তং ধিক বহুগতাম ধিক কুলং ধিক ক্রিয়াদাক্ষং বিমুখাতে যে অধোক ছজে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভাগবতে 10ম স্কন্ধে 23 অধ্যায়ের 39 নম্বর শ্লোকিত বললেন যে ভগবত বহির্মুখ যারা জনগণ শুক্র, তাদের সাবিত্রী, তাদের যাজ্ঞিক রূপ ত্রিবিধ জন্মে ঠিক। তাদের শুক্র জন্ম, তাদের সাবিত্রী জন্ম, তাদের যাজ্ঞিক রূপ যে ত্রিবিধ জন্মে ঠিক। তাহাদের বিদ্যা, তাহাদের ব্রত বহুগতাং ধিক, তাহাদের উচ্চকুল ও ক্রিয়া দক্ষতাং ধিক। এই বলিয়া বহির্মুখ যজ্ঞে দীক্ষিত মাথুর ব্রাহ্মণগণ আপনাকে ধিক্কার করিয়াছে। জীবের স্বভাব চারি প্রকার: ব্রহ্ম স্বভাব, ক্ষত্রিয় স্বভাব, বৈশ্য স্বভাব এবং শূদ্র স্বভাব। তাহলে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ব্রহ্ম স্বভাব সাত্ত্বিক, ক্ষত্রিয়, ব্রহ্ম স্বভাব, ক্ষত্র স্বভাব, বৈশ্য স্বভাব এবং শূদ্র স্বভাব। তাহলে বহির্মুখ জনগণের যারা শুক্র, সাবিত্র ও যাজ্ঞিক ত্রিভুজ জন্মে ঠিক, তাদের বিদ্যা, তাদের ব্রত, তাদের যোগ্যতার ধিক, তাদের উচ্চকুল, তাদের ক্রিয়া দক্ষতায় ধিক। বহির্মুখ যজ্ঞে দীক্ষিত মাথুর ব্রাহ্মণগণ তাদেরকে ধিক্কার করেছে। স্বভাব অনুসারে বর্ণের যে বিজ্ঞানসম্মত এবং আর্য ঋষি সম্মত, স্বভাব অনুসারে বর্ণ নির্ণয়। তাহলে স্বভাব অনুযায়ী তার বর্ণ নির্ণয়টা হচ্ছে এটা বিজ্ঞানসম্মত, আর্য ঋষিগণ সম্মত। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে 1 অধ্যায়ে 21-22-24 নম্বর শ্লোক বলে, সমদম তপশৌচং সন্তোষ ক্ষান্তির আর্যবম জ্ঞানং দয়াচ্যুতাত্মকং সত্যঞ্চ ব্রহ্মলক্ষণম শৌর্যং বীর্যং ধৃতি তেজা ত্যাগ সাত্ম জয় ক্ষমা ব্রহ্মতা প্রসাদস্য সত্যঞ্চ ক্ষত্রলক্ষণম দেবগুরুচ্যুতে ভক্তি ত্রিবর্গ পরিপোষণম আস্তিক্য মুদম নিত্যং নৈপুণ্যং বৈশ্যলক্ষণম শূদ্রস্য সন্নতি শৌর্যং সেবা সামিন্য মায়া অমন্ত্রযজ্ঞ ঝষ্টেয়ং ঝিয়ং
ষষ্ঠ্যং সত্যং গোবিপ্ররক্ষণম। এগুলো হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার লক্ষণগুলো বললে। সম দম তপ শৌচ সন্তোষ ক্ষান্তি আর্জব জ্ঞান দয়া ভগবত ভক্তি সত্য, এই কয়েকটি হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ। তাহলে সম দম তপ শৌচ সন্তোষ ক্ষান্তি আর্জব জ্ঞান দয়া ভগবত ভক্তি ও সত্য, এই কয়েকটি ব্রাহ্মণ লক্ষণ। শৌর্য বীর্য ধৈর্য স্তেজ ত্যাগ আত্মজ ক্ষমা ব্রাহ্মণতা প্রসাদ সত্য, এই কয়েকটি ক্ষত্রিয় লক্ষণ। দেবতা গুরু অচ্যুত ভগবানের ভক্তি ত্রিবর্গ পরিপোষণ আস্তিক্য অর্থাৎ বেদে বিশ্বাস উদ্যম ও নৈপুণ্য, এই কয়েকটি বৈশ্য লক্ষণ। সজ্জনের নতি শৌচ নিষ্কপটে প্রভুর সেবা অমন্ত্রযজ্ঞ অস্ত্র সত্য গোবিপ্র রক্ষা, এই কয়েকটি শুদ্ধ লক্ষণ। এই কয়েকটি শুদ্ধ লক্ষণ। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ লক্ষণ বলে দিই। গীতার প্রমাণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রভিভক্তানি স্বভাব প্রভোজ গুণেই। সত্তরতম এই তিনটি গুণই প্রকৃতিবদ্ধ জীবের স্বভাব সিদ্ধ হইয়াছে। হে পরন্ত এই স্বভাবজনিত গুণ দ্বারা এই ব্রাহ্মণ লক্ষণ বৈশ্য শুদ্ধ দিকে কর্ম সকল বিভক্ত হইয়াছে। স্বভাবজনিত গুণের দ্বারা, স্বভাবজনিত গুণের দ্বারাই স্বভাবজনিত গুণের দ্বারাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ দিকে কর্ম সকল বিভক্ত হইয়াছে। ব্রহ্ম স্বভাব কর্ম কি? সম দম তপ শৌচং ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞানং আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। গীতায় 18 অধ্যায় 42 শ্লোকে বললেন সম দম তপ শৌচ ক্ষান্তি ঋজুতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক, এই কয়েকটি ব্রহ্মণ দিকে স্বভাবজ ধর্ম, স্বভাবজ কর্ম। এ রজুতা মানে কি? রজুতা ঋজুতা আস্তিক, হ্যাঁ বিশ্বাস, ও তাহলে সম দম তপ শৌচ ক্ষান্তি ঋজুতা জ্ঞান বিজ্ঞান মানে কি? প্রকৃষ্টরূপে জ্ঞান ভগবানের। সম আর দম, সম মানে অন্তরেন্দ্রিয় বহিরেন্দ্রিয়, তপস্যা শৌচ, ক্ষান্তি মানে ক্ষমা, ঋজুতা সরলতা, জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ভগবানের বিশ্বাস, এটা ব্রাহ্মণ দিকে স্বভাবজাত কর্ম। ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম শৌর্য তেজ ধীতি দাক্ষং যুদ্ধে চাপ্পলায়নম দানম ঈশ্বরম স্বভাবস্য ক্ষত্রকর্ম স্বভাবজম। শৌর্য তেজ ধৃতি দাক্ষ সমরে অপরাণমুখতা দান লোক নিয়ন্ত্রিত, এই কয়েকটি ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম। হাটে ব্যথা করছে, এই বয়সে সব ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? শৌর্য তেজ ধীতি দাক্ষ সমরে অপরাণমুখতা দান লোক নিয়ন্ত্রণ বৈশ্য শূদ্র স্বভাবজ কর্ম। গীষি গো রক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্র সাপি স্বভাবজম। গো কৃষি গোরক্ষণ বাণিজ্য, এই কয়েকটি বৈশ্যযুগের স্বভাবজ কর্ম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যে
হ্যাঁ, ব্রাহ্মণের দ্বাদশটা গুণ সেরকম শেষ শ্লোক আছে? দ্বাদশটা গুণ বলেনি তো, হয়নি তো, 11টা দেখছি। 2 2 4 2 6 2 8 2 10 থেকে 11 হচ্ছে, 12 হচ্ছে না, 12টা কই হচ্ছে, দ্বাদশ 11টা দেখছি। 2 2 4 2 6 2 8 9 10 11 ভগবত। আরেকটা নেই না? হ্যাঁ, এখানে 10টা দিচ্ছে ক্ষত্রিয়, 2 2 4 2 6 2 8 2 10। আর এর বৈশ্য দিচ্ছে কটা, 1 2 3 4 5, অর্থাৎ মানে 5 6 7টা। আর এ শূদ্রে দিয়েছে সজ্জন 1 2 3 4 5 6 7টা, এর 7টা ও 7টা, এর 10টা 11টা দিচ্ছে। দ্বাদশ গুণ বলে যে বিপ্রাদি ষড়গুণ জুতার বিন্দ পদারব, তাহলে আরেকটা গুণ কোথায় গেল? এই গ্রন্থের মধ্যে ধরছে কিনা বলছি আর কি। এই তো ভাগবত শ্লোক তো, সম তম তপ শৌচম। অন্য কোনো শ্লোক আরও আছে নাকি সেটা বলছি? আর তো শ্লোক দেখছি না তো। আচ্ছা আচ্ছা, মনে থাকার কথা তো মনে হচ্ছে, দেখুন দেখি। না না, আর নেই। যাদবর গীতা যেগুলো দিচ্ছে সেগুলোও তো, এই যে এগুলো তো গীতা দিচ্ছে এই যে ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণের সম দম 2 2 4 2 6 2 8 একে 9টা দিচ্ছে। দ্বাদশ গুণ হচ্ছে না। বিপ্রাদি ষড়গুণে জুতারবিন্দ পদারবিন্দ বিমুখ সুপতং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচন হিতাত্মা পানম নাতি নতুন নতু সুভরিমান। এই তো পুরাটা শ্লোকটা সঙ্গে মিলছে না তো। চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অভিমাং বিদ্ধ কর্তারভ্যম। 4-13 গুণ কর্ম অনুসারে বর্ণ বিভাগে ভগবানের অভিপ্রেত। আমি গুণ ও কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করিয়াছি। এই সৃষ্টাধিকার যে আমি কর্তা হলো, আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানিব। অব্যয় মানে নিত্য, নিত্য তো অব্যয়, অব্যয় মানে নিত্য। বলিয়া জানিবে বর্ণ আশ্রম ধর্মের সৃষ্টি আমার বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা হইয়া থাকে। আমি তো সশরীর ঈশ্বরের কার্য হইতে উদাসীন থাকি, ঈশ্বর কার্য উদাসীন থাকি। ভাগবত বলছেন মুখ বাহারু পাদভ্য পুরুষাশ্বা সময় বাহারু বাহুরু বাহুরু বাহুরু, হ্যাঁ বাহুরু বাহুরু উরু আর কি, মুখ বাহারু, আবার বাহারু বাহারু বাহুরু বাহুরু, হ্যাঁ বাহুরু মুখ বাহুরু পাদেব্য পুরুষস্যা সময় তত্তার যোগিন্য বর্ণ বিপ্র গুণেই বিপ্রাদয় পৃথক পৃথক। য এষাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভীশ্বরম ন ভজন্ত অবজানন্তি স্থানধ্বষ্ট পতন্তধ। এই পতন্তধ মুখ বাহারু, আবার বাহারু মুখ বাহুরু, মুখ বাহুরু, আমি বাহারু করে দিই, উচ্চারণটা ঠিক হয় না, ঠিক করে দেখি। এই যে একবার হয়ে গেছে ওটা, হ্যাঁ ওইটাই চলবে, মানে চটকে ঢুকে গেলে না বেরিয়ে যেতে, হ্যাঁ কংক্রিট হয়ে যায়। বাহুরু আমি বাহারু করি, মুখ বাহুরু, বাহারু বাহারু করে দিই, বাহুরুকে বাহুরু বাহারু, এরকম করে লোকে চালিয়ে দিচ্ছে। লোক বলে কে জানে, চলো মূর্খের দল। পাদাভ্য পুরুষাশ্রয় সমস্য চত্বার যোগিন্য বর্ণ গুণে বিপ্রাদ পৃথক। জয় এষাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভীশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানধ্বষ্টপ। 4 বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাই ভজে, শশকর্ম করিতেছে রৌর পড়ি মজে। বিরাট পুরুষের মুখ বাহু উরু পদ হইতে সত্তাদি গুণ ও ব্রহ্মচর্যাদি আশ্রমের সহিত যথাক্রমে ব্রাহ্মণাদি 4 বর্ণ সৃষ্টি হইয়াছে। তাহাদের মধ্যে যে সকল ব্যক্তি সাক্ষাৎ নিজ পিতা ঈশ্বরকে ভজন করেন না, পরন্তু অবজ্ঞা করিয়া থাকে, নিজ পিতা ঈশ্বরকে ভজন করে না কিন্তু অবজ্ঞা করিয়া থাকে,
তারা স্থানভ্রষ্ট হয়ে অধপতি। ভজন না করে ঠিক আছে, কিন্তু অবজ্ঞা করলে তারা স্থানভ্রষ্ট হয়ে অধপতি। ওই যে কি একটা শ্লোক আছে না, পতন্তধ, আর একটা কি শ্লোক আছে, মুখেতে বাহু বাহারু বাহুরু 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 মুখ বাহুরু পাদাভ্য পাদেভ্য পুরুষার্থ সময় তত্তারু যজ্ঞিন বর্ণাম গুণে প্রাদায় এসাং পুরুষং সাক্ষাৎ পরমেশ্বরম ন ভজন্ত ভজন্ত। প্রাচীন যুগে বর্ণ ধর্ম এবং সত্য যুগে একটিমাত্র বর্ণ, আদৌ কৃত যুগে বর্ণ নির্ণাং হংস ইতি স্মৃতঃ কৃতকৃত্বা প্রজাতা তস্মা কৃত যুগং বিদু। ত্রেতা যুগে মহাভাগ প্রাণান্মে হৃদয়াস্ত্রয়ী বিদ্যা পাদুর ভূত তস্যা অহমাংস ত্রিবিধ মুখ বিপ্র ক্ষত্রিয় বীট শূদ্রা মুখ বাহারু পাদজা বৈরাজ্যাত পুরুষাজাতা য আত্মাচার লক্ষণ। ভগবান উদ্ধবকে কহিলেন, হে উদ্ধব, সত্যযুগে প্রারম্ভে মানব যুগের হংস নামে একটি বর্ণ ছিল, একটাই বর্ণ ছিল, তখন ছিল হংস সত্যযুগে। সেই যুগে যে সকল প্রজাবর্গ জন্মগ্রহণ করিত তারা জন্মমাত্রেই কৃতকৃত্য হয়ে যায়। হ্যাঁ, একটাই বর্ণ হংস। কৃতকৃত্যা প্রজাদাত্তা তস্মাৎ কৃতযুগং বিদু হংস ইতি স্মৃত। আদৌ কৃতযুগে বর্ণ নির্ণাং মানে মানুষের, নির্ণাং মানে মানুষের, হংস ইতি স্মৃত। হে মহাভাগ, ত্রেতা যুগ আরম্ভ হইলে আবার হৃদয় প্রাণ হইতে ঋক যজু সাম এই ত্রিবর্ণা। ত্রেতা যুগে তিনটা বেদ হলো, ঋক সাম যজু, চারটা হনে। ত্রেতা যুগে তিনটা বেদ, আগে একটা বর্ণ। ত্রেতা যুগে আরম্ভ হইলে তার হৃদয় এবং ভগবানের হৃদয় এবং প্রাণ হইতে ঋক সাম যজু হলো, অথর্ব হয়নি, এই ত্রৈবিদ্যা। তাহার আমি হোত্র আর্ধর্যব ও উদগাত্র এই তিনটি যজ্ঞরূপ ধারণ করেছে। তারপর হোত্র, আধর্যব ও ঔদগাত্র এই তিনটা যজ্ঞরূপ ধারণ করেছে। বিরাট পুরুষের মুখ বাহু উরু পদ হইতে স্ব আচার সম্পন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উৎপন্ন হইল। তাহলে মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য, পদ হইতে শূদ্র, এই চারটে বর্ণ উৎপন্ন হল। পূর্বে সকলে ব্রাহ্মণ ছিলেন, পরে গুণ এবং কর্ম অনুসারে বিভিন্ন বর্ণ বিভাগ হয়েছে। আচ্ছা, ভৃগু ঋষি বলছেন যে ব্রাহ্মণাদি বর্ণসমূহের কোনো প্রকার পার্থক্য নেই। ব্রাহ্মণাদি বর্ণসমূহের কোনো প্রকার পার্থক্য নেই। পূর্বে ব্রহ্মা কর্তৃক সৃষ্ট সমগ্র জগৎ ব্রাহ্মময় ছিল, ব্রহ্মা কর্তৃক সৃষ্ট সবাই ব্রাহ্মণ ছিল। পরে কর্ম দ্বারা বিভিন্ন বর্ণ এবং সংজ্ঞা লাভ, তাতে ত্রেতা যুগে এসে এটা কি ভাগ হয়েছে না, ত্রেতা যুগে এসে বর্ণ ভাগ হলো। আগে তো একটাই বর্ণ ছিল, হংসবর্ণ ছিল। ত্রেতা এসে ভাগ হলো ঋক সাম যজু। তাহলে অথর্বটা কোন যুগে এলো? তিনটে বেদ এলো ঋক সাম যজু, ঋক যজু সাম এই ত্রিবেদ্যা উৎপন্ন। তারপর হোত্র এবং আধর্যব ও উদগাত্র হইতে যজ্ঞরূপ ধারণ করলেন, তিনটা যজ্ঞ। বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য, পদ হইতে শূদ্র, এই চারটা বর্ণ উৎপন্ন হইল। একটা শ্লোক বলছে, পূর্বদের একটা লেখনীতে আছে, ব্রাহ্মণ যদি কিছু দুষ্কর্ম পরায়ণ যদি হয় তথাপি তাকে ব্রাহ্মণের সম্মান। ব্রাহ্মণ যদি কোনো ভ্রষ্টাচার বা দুষ্কর্ম পরায়ণ হয় তথাপি তাকে ব্রাহ্মণের সম্মান তাই সে যার সাথে হলো। হ্যাঁ, ব্রাহ্মণ
শুধু ব্রহ্ম বংশে এলে কি হবে? আচরণ দেখ। সেটা আমি মনে মনে বুঝি আসেন দুশ্চিলোপী দ্বিজপূজ্য ন শূদ্র বিজিতেন্দ্রীয়। একজন শূদ্র যদি জিতেন্দ্রীয় হয় তথাপি সেটাকে ব্রাহ্মণ বলা যাবে না। কিন্তু দুশ্চিল মানে খারাপ স্বভাব। দুশ্চিলোপী দ্বিজপূজ্য ন শূদ্র বিজিতেন্দ্রীয় প্রত্যেক দুষ্টাং গান দুহে ছিলবতী করিম। এটা কোথায় ছিল? ওই প্রভুবাদের লেখনী দেয়। হ্যাঁ, প্রভুবাদের শ্লোক বলছে, কোন শাস্ত্রে রয়েছে, প্রভুবাদের লেখনী তিনি বলছেন, বলছেন কোন বুদ্ধিমান ব্যক্তি গাভীকে বাদ দিয়ে গোধ কি বলে গাধাকে দিতে যায়, গাভীর দুধ না দিলেও তাকে জোর করে তাকে দৌড়ে বেঁধে টেঁধে তার কাছ থেকে দুধ দিয়ে। তাহলে এটা বলছে কেন? তাহলে অত্রি সংহিতাতে এই কথা বলছে কেন? ব্রহ্মতত্ত্ব ন জানন্তি ব্রহ্মসূত্রে ন গর্বিত তেনৈব শত পাপেন পশু বিপ্র উদাহরিত। পশু পশু বলছে তো মহাপ্রভু বলছে না যে মৎস্য মাংস মদ সদা লুব্ধ সৈব পশু বিপ্র উদাহরিত। সব কিছু ঠিক আছে, সামঞ্জস্য আছে, সব আমরা সামঞ্জস্য করতে পারি। তারপর মহাপ্রভু কেন গালি দিচ্ছে তাদের? যে সহজে নির্মলে ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসতে যোগ্য স্থান হয়, মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। তা তিনি ব্রাহ্মণে তো ব্রহ্মধর্ম প্রচার করেননি তো, তিনি ব্রাহ্মণে ব্রহ্মধর্ম প্রচার করেছেন, তিনি তো বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। ব্রাহ্মণ ধর্ম, ব্রাহ্মণের যে বিচার, ব্রাহ্মণের যে ধর্ম, ওটা তো কর্মযুগে শুদ্ধ ভক্তির কথা নাই, প্রচার করবে না। তিনি ব্রাহ্মণ খুলে এসেছেন, ওই তো অন্তঃশুদ্ধি নিয়েই তো ব্যাপারটা, ওইটা নাই বলেই তুমি এটা বলছো। ব্রাহ্মণ বর্ণে শ্রেষ্ঠ আবার বলছে তার মধ্যে এনে। হ্যাঁ, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বর্ণ শ্রেষ্ঠ হতে পারে। বর্ণ শ্রেষ্ঠ মানে তিনি যে একবারে কি বলে উচ্চ পর্যায়ে থাকবে বা আছে এরকম কথা নয়। ব্রাহ্মণদের ব্যক্তিত্বে, ব্রাহ্মণদের ক্রিয়াকলাপে শুদ্ধ ভক্তির স্থান নাই, শুদ্ধ ভক্তির কথা নাই। বর্ণে শ্রেষ্ঠ কলিকালে বর্ণ ধর্মের অবস্থা। কলিযুগে ব্রাহ্মণ ক্ষেত্র বস্তু সূত্রে চারি বর্ণের স্ব আচারবিহীন, এরা আচারবিহীন বলেন, এরা হচ্ছে আচারবিহীন পাপপরায়ণ হইবে। আচারবিহীন পাপপরায়ণ হইবে কলিকালে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র। বিপ্রগণ বেদবিহীন যজনাদি অপর পাঁচটি ব্রাহ্মণোচিত কর্ম পরিত্যাগপূর্বক কেবল প্রতিগ্রহপরায়ণ। প্রতিগ্রহপরায়ণ মানে প্রতিগ্রহপরায়ণ মানে এই প্রতিগ্রহপরায়ণ মানে কলিযুগে ব্রাহ্মণগণ আচারবিহীন পাপপরায়ণ হইবে, ব্রাহ্মণ ক্ষেত্র বৈশ্য শূদ্র। বিপ্রগণ বেদবিহীন যজনাদি অপর পাঁচটি ব্রাহ্মণোচিত কর্ম পরিত্যাগপূর্বক কেবল প্রতিগ্রহপরায়ণ। প্রতিগ্রহপরায়ণ মানে প্রতিগ্রহ না প্রতিগ্রহ, ওই রফলা আছে। হ্যাঁ, প্রতীত প্রতিগ্রহ, প্রতিগ্রহপরায়ণ মানে প্রতিগ্রহ দান, তার বিপরীত প্রতিগ্রহ। হ্যাঁ, প্রতিগ্রহ পরায়ণ মানে অন্যের কাছ থেকে অর্থ নিয়ে সে জীবিকা নির্বাহ করে। প্রতি মানে নিজের প্রতি নাকি? ও প্রতি তো আলাদা। প্রতিদান আর প্রতিগ্রহ, তদাদি প্রতিগৃহ্ণাতি, তদাদি প্রতিগৃহ্ণাতি বুদ্ধমত। প্রতি দানের বিপরীত, আমি কাউকে দিলাম আর আপনার কাছ থেকে নিলাম, কিন্তু আমি আপনাকে দিলাম না, কেবল আপনার কাছ থেকে নিলাম, তাকে বলে প্রতিগ্রহ। অত্যন্ত কামুক ক্ষুর প্রকৃতি বিশিষ্ট হইবে। ক্ষুর মানে খল, দুষ্ট প্রকৃতি হইবে। কলিকালে দ্বিজগণ বেদ নিন্দক, দ্রুত ক্রীড়াপরায়ণ, চৌর্যবৃত্তি বিশিষ্ট, বিধবা সঙ্গলোলুপ। বিপ্রগণ কলিকালে দ্বিজগণ বেদ নিন্দক। কি না না কি বেদাহার নিজা না, হ্যাঁ নিজাচার বিনশ্য ভবিষ্যন্তি কলযুগে। নিজাচার মানে নিজে আচারবিহীন, নিজাচার বিহীনাস্য ভবিষ্যন্তি কলিযুগে
ব্রাহ্মণ ক্ষত্রিয়বৈশ্য শূদ্রা পাপ অপরায়ণা। 14-20 এবং স্ত্রী সঙ্গলোলু হইবে। জীবিকা নির্বাহের জন্য কোনো কোনো মহাকপট ধর্মী ব্রাহ্মণ রক্তবস্ত্র পরিধান করবে, রক্তবস্ত্র পরিধান করবে কলিযুগে। জীবিকা কোনো কোনো মহাকপট ধর্মী ব্রাহ্মণ রক্তবস্ত্র পরিধান এবং জটিল কেশাশ্রু ধারণ করবে। জটিল কেশাশ্রু মানে লাল অশ্রু, জটিল কেশ শ্বশ্রু শ্বশ্রু ধারণ করবে, ধারণ করিবে। হ্যাঁ, না না, কেশ 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 অশ্রু, কেশাশ্রু, কেশে মশ্রু, ওটাকে মশ্রু, তো মশ্রু বলছি, হ্যাঁ মশ্রু, কেশ মশ্রু ধারণ করিবে। মানে কি লাল লাল, জটিল কেশ মশ্রু মানে ও মশ্রু মানে গো। মশ্রু 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 কেশ মশ্রু। কলিতে ব্রাহ্মণকে এরূপ শুদ্ধ ধর্ম অবস্থান করিবে। সব শুদ্ধ ধর্ম ব্রাহ্মণ এসে যান। রাক্ষসা কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মজনীষু, সেটা ভরে গেছে, আর হচ্ছে না কেন? হরে কৃষ্ণ। বলছেন পূর্বপূর্ব যুগে দেবদ্বিজদ্রোহী যে সকল অসুর বর্তমান ছিল, তাহারাই কলিযুগে ব্রাহ্মণকুলে উৎপন্ন হইয়া অল্প সংখ্যক সৌত প্রথাবলম্বী ব্যক্তিগণকে উৎপীড়ন করিয়া থাকে। পূর্বপূর্ব যুগে যে দেবদ্বিজদ্রোহী যে সকল অসুর বর্তমান ছিল পূর্বে, যারা পূর্ব যুগে দেবদ্বিজদ্রোহী যে সকল অসুর বর্তমান ছিল, তাহারাই কলিযুগে ব্রাহ্মণকুলে উৎপন্ন হইয়া সুবিরল মানে অল্প সংখ্যক সৌতপন্থাবলম্বী ব্যক্তিগণকে উৎপীড়ন করিয়া থাকে। পন্থা অবলম্বী ব্যক্তি উৎপীড়ন করে থাকে, মানে উৎপীড়ন। সুবিরল অল্প সংখ্যক লোক, সুবিরল অল্প সংখ্যক সৌত প্রথামূলনীর ব্যক্তিগণকে উৎপীড়ন করিয়া থাকে। মানে যারা ওই যে কি সুজনের হিংসা করিবার, সুজনের হিংসা করি, এইটাই দিচ্ছে আর। পূর্ব যুগে যারা দেবদ্বিজদ্রোহী অসুর বর্তমান ছিল, তারাই কলিযুগে ব্রাহ্মণ যুগে উৎপন্ন হবে এবং সুবিরল মানে অল্প সৌত প্রথাবলম্বী ব্যক্তিগণকে উৎপীড়ন করে থাকে। চৈতন্য ভাগবতে প্রমাণ দিচ্ছে যে এই সকল ব্রাহ্মণ, এই সকল রাক্ষস, সকল ব্রাহ্মণ মাত্র, এই সব লোক যতনার পাত্র। রাক্ষসগুলোই তো ব্রাহ্মণ নাম মাত্র, রাক্ষসই তো ব্রাহ্মণ নাম মাত্র। এইসব লোক যাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্রঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবারে। এইসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার, এইসব বিপ্রকে স্পর্শ করা আর কি নমস্কার করা, কথা বলা ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করে। সমস্ত শাস্ত্রেতে এগুলোকে নিষেধ করেছে যে করবে না। এই সকল ব্রাহ্মণ, এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এইসব লোক যাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবারে। এইসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবা। ধর্মশাস্ত্রে এদের সঙ্গে কথা বলবে না, স্পর্শ করবে না, নমস্কার করবে না। স্পর্শ কথা নমস্কার, এই সকল বিপ্রে স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবা।
শক্রবিচারে বর্ণ নির্ভন দূষিত কেন? বলছে যুধিষ্ঠির নহুষ মহারাজকে বলছে, হে মহামতি মহাসর্প, নহুষ সর্প হয়েছিল না, ও কি রাজা ছিল তো, নহুষ রাজা। হে মহামতি মহাসর্প, মনুষ্যত্বে সকল বর্ণের মধ্যে সাংকর্য বশত, সাংকর্য মানে শঙ্কর বর্ণ নাকি, তারা অবৈধভাবে করেছে, সন্তান হয়েছে, যে সাংকর্য বশত ব্যক্তিবিশেষে জাতি নিরূপণ কার্য দুষ্পরীক্ষ, ইহা আমার বিশ্বাস। যেহেতু সকল বর্ণের মানবগণ সকল বর্ণের স্ত্রীকে সন্তান উৎপাদন করিতে সমর্থ, সকল বর্ণের মানবগণ সকল বর্ণের স্ত্রীকেই সন্তান উৎপন্ন করিতে সমর্থ, মানবগণের বাক্য মৈথুন জন্ম মরণ সকল বর্ণে একই প্রকার। মানবগণের বাক্য মৈথুন জন্ম মরণ সকল বর্ণে একই প্রকার। হ্যাঁ, আমি বলে দিই এগুলো, জগৎ হলো ভুলে জন্ম। মহাভারত বন পর্বে বলছেন, আমরা জানি না ব্রাহ্মণ ও অব্রাহ্মণ সত্যপ্রিয় ঋষিগণের চিত্তে এই প্রকার সংস্পর্শ হয়েছিল। বৈদিক ঋষিগণের অভিমত নীলকণ্ঠ টিকা মহাভারত বন পর্বে বলছে, আমরা জানি না আমরা ব্রাহ্মণ কি অব্রাহ্মণ সত্যপ্রিয় ঋষিগণের চিত্তে এই প্রকার সংশয় উপস্থিত হয়েছিল। নীলকণ্ঠ টিকাতে বলছেন, এই বন পর্বে মহাভারতের বন পর্বে একটা শ্লোক আছে, তার একটা টিকার নাম তো ধৃত শ্রুতি। নীলকণ্ঠ একটা টিকা ধৃত শ্রুতিতে বলছে, বৃত্তগত বর্ণ নির্ভনে শ্রুতি স্মৃতি পুরাণ ইতিহাস আদির দ্বারা সমন্বিত। আচ্ছা, বৃত্তগত বর্ণ নিরূপণ, বৃত্ত মানে কি? বৃত্তগত বর্ণ নিরূপণ, হ্যাঁ, বৃত্ত মানে স্বভাব না, বৃত্ত মানে টাকা পয়সা। বৈরিত বৃত্তগত বর্ণ নিরূপণে শ্রুতি স্মৃতি পুরাণ ঐতিহাসিক দ্বারা সমন্বিত। শ্রুতি প্রমাণ দিচ্ছেন, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্যসূর্য ইতি তত্ত্বার বর্ণস্তেষাং বর্ণানাং ব্রাহ্মণ এব প্রধান ইতি বেদ। হ্যাঁ, বৃত্তগত, গত বৈরি তৈত বৃত্তগত বর্ণ নিরূপণ। ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য এই চারটে বর্ণের মধ্যে ব্রাহ্মণই প্রধান, ইহাই বেদ প্রধান। বৈরি, এটা বৈরি, বয়সই তৈত বৃত্ত হর্ষইকা, আর এটা হচ্ছে রিকা। বেদ বতানুরূপ স্মৃতিতে এ উক্ত হয়েছে। এর স্থলে প্রশ্ন এই যে ব্রাহ্মণকে জীব দেহ জাতি জ্ঞান কর্ম ধার্মিক এ সকল ব্রাহ্মণকে, এই প্রশ্ন প্রথমত জীবকে ব্রাহ্মণ বলে তা সত্য নয়। অতীত অনাগত অনেক শরীরগণের সম্বন্ধে, অতীত অনাগত অনাগত মানে নাই, অনেক শরীরগণের সম্বন্ধে জীবের এক রূপত্ব হেতু এক রূপেরও কর্মবশে অনেক দেহ সমন্বয় হেতু সর্বদেহগণের সম্বন্ধে জীবের এক রূপত্ব নিবন্ধন জীব ব্রাহ্মণ নয়। এগুলো কি মাথায় ঢুকছে না, বাদ। এখানে মহাভারতে শল্য পর্ব বলছেন,
ভারত প্রমাণ দিচ্ছেন। শূদ্রে যদি বিপ্র লক্ষণ দেখা যায়, ব্রাহ্মণে যদি শূদ্র লক্ষণ উপলব্ধ হয়, তাহলে শূদ্র বাচ্চা হয় না, ব্রাহ্মণ হইতে পারে। শূদ্রে চৈত ভবেদ লক্ষণ দ্বিজে তচ্চন বিদ্যতে ন বৈ শূদ্র ভবে ক্ষুদ্র ব্রাহ্মণ নচ। শূদ্রের যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায়, ব্রাহ্মণের যদি শূদ্রের লক্ষণ দেখা যায়, উপলব্ধি হয়, তাহলে শূদ্র বাচ্চা হয় না, ব্রাহ্মণ হতে পারে। শূদ্রের মধ্যে বিপ্র লক্ষণ দেখা যায়, আর ব্রাহ্মণের যদি শূদ্র লক্ষণ দেখা যায়, তাহলে সে শূদ্র বাচ্চা হবে না, আর ব্রাহ্মণ হতে পারবে না। যস্য জলক্ষণং প্রোক্তং পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্নাপি দৃশ্যে তত্ত্ব নৈবে বিনির্দেশ। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে 11 অধ্যায় 35 নম্বর শ্লোকিত বললেন, মনুষ্যগণে বর্ণাভিব্যঞ্জক যে সকল লক্ষণ লক্ষিত হইল, সেই লক্ষণ যেখানে লক্ষিত হইবে সেই বর্ণতে তার নির্দেশ। যে বর্ণ দেখে তাকে লক্ষণ ব্রাহ্মণ কর্তব্য, তার লক্ষণ দেখে চিহ্নিত করা হবে। কেবল জন্মের দ্বারা বর্ণ নির্ভূত হয় না, বর্ণের দ্বারা জন্ম নির্ভূত হয় না, তার লক্ষণ দেখে, যেখানে যে লক্ষণ দেখিতে হবে তাকে সেই বর্ণতে নির্ণয় করতে হবে। মনুষ্যগণ বর্ণাভিব্যঞ্জক যে লক্ষণ কথিত হইল, সহজে নির্মলেই, আচ্ছা ওটা হয়ে গেল। স্মৃতি প্রমাণ মহাভারতে শল্য পর্বে, আচ্ছা অনুশল্য পর্ব আছে নাকি মহাভারত? অনুশল্য পর্ব, শল্য পর্ব, অনুশল্য পর্ব, শল্য পর্ব মহাভারতে। এখানে তো বলছে অনুশল্য পর্ব। মহাভারত অনুশল্য পর্ব 14-3, 5-8, 14-3 আর 5-8। সেখানে বলতে এতন্মে সংসং দেব বদ ভূত পতে ঘন। অনুশল্য পর্ব, শল্য পর্ব আছে, কিন্তু অনুশল্য পর্ব কি আছে? না শল্য পর্ব আর ওটা অনুশাসন পর্ব হবে। অনুশাসন এরকম পর্ব আছে নাকি? হ্যাঁ, শল্য পর্ব আছে, অনুশাসন পর্ব রয়েছে, আছে। এখানে থাকবে না বন পর্ব, এই তো বন পর্ব, এই যে বন পর্ব, বিশ্ব পর্ব, শল্য পর্ব মোক্ষ ধর্ম, শল্য পর্বের মোক্ষ ধর্ম, এটা বন পর্ব। অনুশল্য ছান্দোপনিষদ, মহাভারত বন পর্ব, মহাভারত অনুশল্য পর্ব। অনু বলে একটা আছে কিছু? হ্যাঁ, উমা বললেন, হে দেব, ভূতপথে, ভূতপথে মানে কি রে? ভূতপথে, 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 হ্যাঁ, ভগবানকে ভূতপথে বলে। পথে মানে ভূত মানে তো প্রাণী, আর পথে মানে পথে। উমা বলছে, হে দেব, ভূতপথে অনঘ, অনঘ মানে তো পাপ, অনঘ। 3 বর্ণ অর্থাৎ ক্ষত্রবশ শুদ্ধ কি প্রকারে নিজ স্বভাব দ্বারা ব্রাহ্মণতা লাভ করবে? কি শ্লোকটা যে অনঘা অথ আত্যন্তিকাং এবং ভগবত অনঘা। হ্যাঁ হ্যাঁ, পৃচ্ছাম ভগবত অনঘা। তারপর বললেন দেখি অনঘা, অনঘা। হ্যাঁ হ্যাঁ, সংসার আসবেন খেনবিন সেবদিনীর নাম। আরে ও শ্লোকটা তো আমাকে বলেছিল, কে? ওই দিশা পুরী মহারাজ, ভক্তি বৈভব পুরী মহারাজ একদিন বসে আছে, আমি এতে গেছি ওই পুরীতে, ওই মানে
ওই গুন্ডিচা মন্দিরের যে মঠ আছে না, সকাল 10টা-11টার দিকে গেছি, আমি তো ভালো আছেন, এরকম চেয়ারে বসে কী বলে অথ অথ অনঘা অনঘা অনঘা, চোখে আমরা আঙুল ঢুকে দিচ্ছে, অনঘা অনঘা দিতে বৈষ্ণবরা সবসময় ভালো থাকে। তুমি কার শিষ্য? আমি গুরু মাধব। তুমি কার শিষ্য? লাল কাপড়ে তুমি বলছো বৈষ্ণবের কেমন আছে? বলে অনঘা অনঘা অনঘা, চোখটা 3বার এরকম করে দিই। আর কেউ না, আমি দেখছি কি আছে না গেলে পালিয়ে যাই বাবা। তখন অনেক কথা বলো, ওই যে আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি নাম হবি, প্রতিষ্ঠা সাথে হৃদয়ে দূষি হইব, এইসব প্রেয়ার বলতে বলতে বৈষ্ণবরা সবসময় পবিত্র, তারা কোনদিন ওই জন্য অনঘা এই শ্লোকটা বলেছিল তখন। হ্যাঁ, বৈষ্ণব পবিত্র সর্বদা, এই বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যে নিন্দে বা হিংসা করে ভক্তি বিনোদান সম্মান। সে তো বৈষ্ণব, তো বলছে আমি বৈষ্ণব। এই শব্দটা আমি যেখানে সেখানে লাগাতে পারি না। আমাকে এই শ্লোকটা উনি বলেছিল, অথ আত্মন্ত ভক্ত অনঘা অনঘা অনঘা, 2-3বার বলে অনঘা বলে আমাকে চোখের দিকে এরকম করে আঙুল দেখাতে। আমি বাবুর কি রেগেই গেছে নাকি এরকম কথা বল, সংসার ক্ষীণোদ্যস্মিন এবারে নেই। ওইটা আমার এখনও মনে পড়ে, এই যে অনঘা কথা বলতে, অনঘা বলছে, এই তো অনঘ, অনঘা, অঘ আর অনঘ। নিজ স্বভাব দ্বারা ব্রাহ্মণতা লাভ করিয়াছে, এ বিষয়ে আমার সংশয় উপস্থিত হয়েছে। মহস্য তদ্ভুত। তারপরের দিন বিজয়া, লক্ষ্মীর বিজয় উৎসব, আমি অনঙ্গ আর অনেকে যাচ্ছি মঠ থেকে, আর মহারাজ ওদিক থেকে আসে। তখন আমি তো পিছনে আছি, দেখি অনঙ্গ কি বলে, মহারাজ ভালো আছে? অনঙ্গ, আমাদের অনঙ্গ, অনঙ্গ প্রভু। আমি দেখি এইবার মহারাজ কী বলে, মহারাজ ওদিক থেকে আসছি, আমরা এদিক থেকে যাচ্ছি, মানে গুন্ডিচার দিকে যাচ্ছে, মহারাজ ওদিকটা। আমি দেখি এবার কী বলে, তখন বল মহারাজ ভালো আছে। হ্যাঁ, তখন আর কিছু বলল, ও বই পড়ছিল তখন একটা ভাবেছিল। আর তখন বলতে তুই কার শিষ্য? আমি গুরু মাঝে বল, লাল কাপড়, তুমি মা এরকম বসুন, এরকম কথা বল। আমি বাপরে বাপ, কী বলে গেল আমাকে। আর তো কেউ, আমি দেখছি কেউ আছে নাকি, পালিয়ে যাই বাবা। ওই তারপর এইসব, আমি তো বৈষ্ণব, ওই যে কৃপা করে বৈষ্ণব ঠাকুর, ওই সব কীর্তন বললো, সে এইসব অনেক কথা বলতে লাগলো। আমি বলি তো আর বন্ধ হবে না, পালিয়ে যায়, নাইলে বকা দেবে। বলে হ্যাঁ, অমুক লোকের শিষ্য, লাল কাপড়, আর তুমি এরকম বসে। তারপর ওকে আর কিছু বল না। আপনি পরের বারে কি বললেন? পরের বারে যখন দেখা হলো আপনি কি বললেন? আমি বললাম আমি পিছনে আছি, আমি ওই যে রাগারাগি, আমি যদি ভালো আছি। পরের বারে যখন বললেন কি বললেন? আর তোকে কিছু বললাম, হ্যাঁ এগুলো এখন কি বলতে, আমি কি ভালো আছি না, কি বলছেন যে বললেন যে? আর আমি প্রথম যে মহারাজ ভালো আছেন, এটা ওটা আমি প্রথম, ওটা তো গুন্ডিচা মন্দির, আমি একা। তারপর রাস্তাতে কি বললেন? আমি কিছু বললাম, আমি পিছনে আছি, আমি বলি যাও ঝড় হবে ওর উপরে, ও কী বলে দেখি। আমি শুনতেছি মহারাজ ভালো আছে, মহারাজ হ্যাঁ বলে চলে। আর তখন কিছু বকাবকি কিছু, আর তখন কিছু বল, আমি দেখি ওকে কি বকে না কি করে, দেখি ও তো ওইটাই বলবে। কথার মধ্যে অনেক কথা আছে, সেগুলোকে মানে ভাব অন্যদিকে চলে যায়। প্রভু ভালো আছেন আর যদি বলি প্রভু কেমন আছেন, দুটো এক কথা না। প্রভু ভালো আছেন আর প্রভু আপনি কেমন আছেন, দুটো এক ধরনের কথা না। বুঝতে পারছেন? কেমন আছেন, ভালো আছেন, ওই তো দুটো এক ধরনের নাকি? আপনি কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেন মানে আপনি একটা দিক নিয়ে নিলেন এবারে। ভালো হয়ে আছে। আমি যদি বলি আপনি কেমন আছেন, কোন দিকে যাবে? দুই দিকে যাবে কথাটা। ভালো আছেন মানে আমি বলে দিচ্ছি সে ভালোই আছে। যা যেখানে পাঠ করতে গেছিলাম না, যেখানে পাঠ করতে গেছিলাম সেখানে আমাকে তো একজন আমাদের মঠের শিষ্য সে ডেকে নিয়ে গেছে, আরেকদিন করতে পাঠ হবে। তা সে ঘোর নাকি বলেছে, মানে মঠ থেকে পাঠ করতে যাচ্ছে তো, হ্যাঁ বন্ধ করে